এখন আমরা এই ভিডিওতে রিভিউ করব হইচইতে স্ট্রিম হওয়া নতুন সিরিজ রক্তফলক, যেটা অভিক সরকার লেখা গল্প রক্তফলক অবলম্বনে নির্মাণ করা হয়েছে। সিরিজটা ডিরেকশন দিয়েছেন পরমপদা চ্যাটার্জি এবং এখানে আগম সেতুতে অভিনয় করছেন শাশ্বত বাবু, সঙ্গে কৌনিকা ম্যাডাম রয়েছেন, অর্জুন চক্রবর্তী রয়েছেন এবং আরও অনেকে সিরিজের মধ্যে অভিনয় করেছেন। 6টা পর্ব রয়েছে, একটা ডিউরেশন হচ্ছে 20 থেকে 25 মিনিটের মধ্যে। তো সিরিজটা কীরকম হলো, এটা কি গল্পের স্ট্যান্ডার্ডকে ম্যাচ করতে পারলো নাকি পারলো না? এই সিরিজটা আগের যে কাজ ছিল পরমব্রত আর কি, ভোগ, ওই যেটা অভিষেকের গল্প অবলম্বনে করা ছিল আর কি, সেই ভোগের থেকে এটার হলো নাকি একই স্ট্যান্ডার্ড তার থেকে খারাপ হলো, সব কিছু উত্তর দেবো ভিডিওর মধ্যে। লেটস স্টার্ট। তো এখানে গল্প সম্বন্ধে বলার কিছু নেই, আপনারা অবশ্যই রক্তফলক বইতে পড়েছেন এবং ইংলিশের বইতে গল্প আপনারা পেয়ে যাবেন। এবং গল্পটা দুটো চ্যানেলে পার্ট হয়েছে, হরোস্কোপ অফিসিয়াল এবং দ্য স্টোরি হল, সেখানে গল্পটা পার্ট হয়ে গেছে। তো আমি দু জায়গাতে গল্পটা শুনেছি। তো কীরকম হলো, লেংথ মোটামুটি সেমই বলা যায় কি। সিরিজটার লেংথ হচ্ছে সব মিলিয়ে 2 ঘন্টা 14 মিনিট, আর গল্পগুলো লেংথ হরোস্কোপে 2 ঘন্টা 27 মিনিট, আর স্টোরি হলটা হচ্ছে 2 ঘন্টা 9 মিনিট মতো আর কি। এবার সিরিজটা কীরকম হলো, এর মধ্যে ভালো দিক খারাপ দিক। আমার সিরিজটার মধ্যে কিছু ভালো দিক অবশ্যই আছে এবং কিছু খারাপ দিক রয়েছে। তো কী কী ভালো দিক রয়েছে, প্রথম কথা হচ্ছে যে গল্প সিলেকশন কিন্তু অবশ্যই কিন্তু ভালো হয়েছে। দেখুন, অভিক সরকারের গল্প যদি আপনি পড়ে থাকেন বা শুনে থাকেন, ওনার গল্পের মধ্যে হচ্ছে, দেখুন ওনার গল্পে সেরকম যে খুব বিশাল জাম্পস্কেয়ার বা ভয় হলো সেরকম না, কিন্তু ওনার গল্পে সেটা হচ্ছে যে একটা ফোকলোর, একটা কার্স, একটা আতঙ্ক থাকে, একটা মানে বলা এটা একটা শিউরের ব্যাপার অন্য গল্প মধ্যে কিন্তু দেখতে পাই আর কি। ঠিক আছে, তো সেটা বলবো যে মানে ভয় এখানে বলবো ভয়, আমি ভয়ের ব্যাপারটা পরে আমি আসছি, কিন্তু এখানে আপনি একটা কিন্তু টেনশন বা থ্রিল বা সাসপেন্স আপনি কিন্তু ফিল করতে হয়, যেটা কিন্তু অবশ্যই কিন্তু বেশ ভালোই। এখানে কিছু কিছু মোমেন্ট আছে, সেটা কিন্তু অবশ্যই কিন্তু বেশ ভালো, বেশ ইন্টারেস্টিং। আপনি সিরিজটার সঙ্গে থ্রু আউট কিন্তু এনগেজ হয়েই থাকবেন। নেক্সট হচ্ছে সিরিজটা টেকনিক্যালি কিন্তু বেশ ভালো, মানে এর মেকিং বলুন, ক্যামেরার কাজ বলুন, যেটা আমার দেখে মনে হচ্ছে যে হইচইয়ের মানে কাজে মানে টিপিক্যাল যেটা ক্যামেরার কাজ আমরা দেখে থাকি সেটার থেকে অনেকটা আলাদা বলে আমার মনে হলো আর কি। যেটা মানে বিভিন্ন যে মোমেন্টের কথা আমি বললাম, সেই মোমেন্টগুলোকে সুন্দর করে এনহান্স কিন্তু করে ক্যামেরার কাজ, সেগুলো কিন্তু অবশ্যই ভালো। কালারের কাজ বা যেভাবে এখানে পিরিয়ডটাকে দেখানো হচ্ছে সেটা কিন্তু অবশ্যই ভালো আর কি, বেশ ভালো। এখানে যারা যারা অভিনয় করে তারা প্রত্যেকে খুব ভালো অভিনয় করেছে। শাশ্বতবাবুর কাজ অ্যাজ আগমবাগী, সেটা কিন্তু তিনি ভালো কাজ, নিজের জায়গাতে খুবই ভালো কাজ করেছেন। অর্জুন চক্রবর্তী, তার কাছে আমার এখানে বেশ ভালো লেগেছে। এছাড়াও কৌনিকা ম্যাডাম রয়েছেন একটা ছোট চরিত্রে, তাকেও ভালো লাগে। সুদীপ ধারা, তাকেও ভালো লাগে। এখানে যারা প্রত্যেক সাপোর্টিং যারা অভিনয় করেছে তাদের প্রত্যেকে কিন্তু তাদেরকে বলবো যে বেশ বেশ ভালো কাজ কিন্তু করেছেন। তো সিরিজটার মধ্যে এইগুলো ছিল হচ্ছে পজিটিভ দিক। নেগেটিভ নেগেটিভ দিক হচ্ছে যে আমার যেটা মনে হলো যে মানে ব্যাপারটা হচ্ছে, দেখুন ব্যাপারটা হচ্ছে যে লেন্থটা সমস্যা নাই, এবং যদি আপনি গল্পগুলো অনেস্টলি যেগুলো হয়েছে তার সাথে মিলিয়ে দেখেন দেখবেন যে খুব একটা তফাৎ নেই। কিন্তু তাও আমার মনে হয়েছে যে এখানে একটা এপিসোড যদি একটু বাড়ানো যেত, বা এপিসোড যদি না যদি বাড়ানো হতো, যদি এখানে এপিসোডের লেন্থ যদি বাড়ানো হতো তাহলে কি আরো ভালো হতো। কারণ এখানে আমার মনে হচ্ছে যে একটু ব্রিদিং স্পেস বা একটু নুয়ান্স একটু দরকার ছিল, মানে একটু কুচিনের এক্সপিরিয়েন্স দরকার ছিল। যেমন ধরুন এখানে মানে যে এখানে ইনভেস্টমেন্টের দিকটা, যে 3টে মেয়ের যে ট্র্যাক যেটা আমি বলছি আর কি, ওইখানে যে একটা পুলিশ ইনভেস্টিগেশন হচ্ছে, সেই জায়গাটা না আমার যেটা মনে হচ্ছে যে ওখানটা না, ওই ইনভেস্টমেন্টটা ওটা খুব সার্ভিসিয়াল থেকে যায় আর কি। ঠিক আছে, এটা আমার কথা মনে হয়েছে। আর যেটা আমাকে মেন ডিসঅ্যাপয়েন্ট করলো সেটা হচ্ছে যে এর ক্লাইম্যাক্সটা দেখুন। রক্তফলক যারা পড়েছে বা যারা শুনেছে, সেখানে কিন্তু লাস্টে যেগুলো যে ঘটনাটা ঘটে সেটা কিন্তু মারাত্মক ছিল, সেটা কিন্তু মারাত্মক ছিল। সেইটা কিন্তু এখানে হ্যাঁ, যারা রক্তফলক পড়েনি বা যারা শোনেনি তাদের কাছে হয়তো ওয়ার্ক করে, তাদের ভালো লাগবে। সেখানেও বলবো যে গোড় নেই, গোড় সেখানে আছে, মানে বাংলাদেশের কাজে গোড় দেখানো হচ্ছে সেটা অবশ্যই ভালো, ঠিক আছে। কিন্তু ওইখানে ওই গোড়টা বা ওই রনেসটা, এমনি গল্পের মধ্যে একটা রনেস ছিল, তো সেই রনেসটা এই সিরিজের মধ্যে বলবো যে একেবারেই মিসিং। অরিজিনাল গল্পটার মধ্যে ওখানে যে 3টে ছেলে, 3টে যে ভিলেন থাকবে, তাদের অ্যাক্টিভিটি, তাদের কথাবার্তাতে আপনার তাদের উপর রাগ হবে, তাদের উপর ঘেন্না হবে। কিন্তু এইখানে দেখুন এরা যারা অভিনয় করছে তারা ভালো পারফরমেন্স দিয়েছে, কিন্তু সেটা না মানে
ওই রনেজে তো নেই। এবার দেখুন তাদেরকে যেরকম স্ক্রিপ্ট দেওয়া যায়, যেরকম চলতে দেওয়া হয়েছে, তার সেরকম পারফরমেন্স দিয়েছে, তারা ভালো করেছে, কিন্তু গল্পের মধ্যে রনেস্ট আপনি কিন্তু পাবেন না। আর একটা হচ্ছে সিরিজটা না কোথাও আপনাকে ভয় কিন্তু পাওয়া যায় না। দেখুন অভিষেকের গল্প পড়ে আপনি যে খুব বিশাল ভয় পান, রাতে ঘুমড়ে গেলে সেরকম ইয়ে থাকে না, কিন্তু ওনার ভাবে একটা আতঙ্কের ব্যাপার থাকে আর কি। জাম্পস্কারও থাকে না, ওনার কথা মেন হচ্ছে আতঙ্ক বা কোনো একটা অভিশাপ ভিত্তিক অনেক গল্প হয়ে থাকে আর কি। এবার এইখানে কিছু কিছু জাম্পস্কার দেওয়ার চেষ্টা করা হয়েছে, তো যেগুলো একদম ওয়ার্ক একদম করে না। তার কারণ হচ্ছে প্রস্তুতের কাজ খুব বাজে। তারপরে হচ্ছে যে ওই একজন হেঁটে জঙ্গলে জন্য সেই মাটির তল থেকে হাত উঠে পা চেপে হচ্ছে। দেখুন এইগুলো না এখন খুবই পুরনো হয়ে গেছে আর কি। দেখুন আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে আমি জানি যে বাংলা ইন্ডাস্ট্রিতে বাজেট খুবই কম, বাজেটের সমস্যা অবশ্যই রয়েছে। তো আমার যেটা মনে হচ্ছে যদি এখানে ওরকম কোনো চেহারা বা কিছু না দেখে, হাত পা আগ্রহ না দেখিয়ে যদি এরকম করা হতো যে মানে যে কিছু একটা আসছে বা কিছু একটা রয়েছে, যেটা বলা যাচ্ছে অ্যাটমসফিয়ারিক হরর, যদি সেটা যদি করতে পারতো আরো বেশি ইম্প্যাক্টফুল হতো আর কি। তো ওভারঅলে বলবো যে রক্তফলক এই সিরিজটা আমার জন্য ডিসেন্টলি ওয়ার্ক করেছে। এটা আমার জন্য একটা ঠিকঠাক কাজ, একটা ডিসেন্ট একটা কাজ, যেটা হ্যাঁ কখনোই আপনি রক্তফলক যে স্ট্যান্ডার্ড লিখেছেন অভিক সরকার সেই স্ট্যান্ডার্ডের না হলেও বা তার ধারে পাশে না পৌঁছলেও, কারণ রক্তফলকের মেন হচ্ছে ক্লাইম্যাক্সটা, ওখানে তিনটে মেয়ের যে দিক আমরা দেখতে পাই ওটা টেরিফিক ছিল, সেটা এখানে একদমই হয়নি, সেটা করতে পারেনি, সেটা সেদিকে যায়নি। এমনি গোড় আছে বলে গোড় নেই, কিন্তু সেটা ওই স্ট্যান্ডার্ডে কখনোই যায় না, তো তার ধারে পাশে কখনো যায় না। তবে এটা বলতে পারি যে ভোগের থেকে এটা কিন্তু অনেকটাই বেটার একটা কাজ হয়েছে। মানে ভোগ যেভাবে ভোগের বাড়ি পাঠিয়েছিল, মায়ের ভোগে পাঠিয়েছিল গল্পটাকে, সেটা কিন্তু এখানে বলবো যে করা হয় নাকি। এটা একটা ডিসেন্ট অ্যাডাপ্টেশন বলতে পারি আর কি। তো সব মিলিয়ে রক্তফলক এই সিরিজটাকে আমি রেট করলাম 7/10। এটাই ছিল আমার রিভিউ রক্তফলক সিরিজটাকে কেন্দ্র করে। যারা সিরিজটা এখনো পর্যন্ত দেখেনি দেখবেন বলে প্ল্যান করে বসে আছেন, স্ট্রিম করে দেখে। আমি অ্যাকচুয়ালি মানে রাত্রিবেলা থেকে আমি দেখছিলাম কখন এখন আসে, তো দেখলাম অনেকটা মানে পর্যন্ত অপেক্ষা করেছিলাম, তারপরে ঘুমিয়ে পড়ি আর কি। সকালে আমি কমপ্লিট করি সিরিজটা। যাই হোক, তো যেগুলো অপেক্ষা করেছিলেন বা অপেক্ষা করে আছেন তারা দেখা শুরু করে দিন, এবং দেখার পরে জানাবেন কমেন্ট করে যে কাজটা আপনাদের কীরকম লাগলো। আর যাদের দেখা হয়ে গেছে বা যারা দেখে ফেলেছেন আপনাদের কি ওপিনিয়ন সেটা অবশ্যই জানান কমেন্ট করে। আপনাদের প্রত্যেকের উত্তর আমি অবশ্যই দেব। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।